রেনু অরিন্দমের বক্ষ লগ্ন হয়ে বলে, আসল খবরটা তো তোমাকে দেয়াই হয়নি। কি খবর? নমস্কার সকলকে, আমাদের সামনে শারদীয়ার দ্বিতীয় শুভেচ্ছা জানাই, বড়দের আমার প্রণাম জানাই। এবং আজকে আমাদের সামনে একটি বিশেষ মুহূর্ত আসছে, সেটা হচ্ছে মহালয়ার বিশেষ মুহূর্ত। সেই সময়কে ধরে আমরা একটু পেছন দিকে হেঁটে গিয়ে এই গল্পটা শোনাচ্ছি আজকের। সেটার নাম হচ্ছে মহালয়া, মহানায়ক এবং একটি ভুল। শুরু করছি আজকের গল্প। অরিন্দমের মন খারাপ হলেই ময়রা স্ট্রিটের ফ্ল্যাটের দক্ষিণ দিকের ব্যালকনিতে এসে ইজি চেয়ারে শরীর এলিয়ে দিয়ে এক মনে আকাশের দিকে তাকিয়ে থাকে। অরিন্দম বিশ্বাস করে তার সব কষ্ট ওই বিশাল আকাশটা নিজের থেকে শুষে নেয়। হঠাৎ কাঁধের উপর একটা কোমল হাতের স্পর্শে ঘাড় ঘুরিয়ে দেখে অরিন্দম। আরে, রেনু যে এত তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেল? অরিন্দম প্রশ্ন করে। হ্যাঁ, কিন্তু অরে এভাবে এখানে বসে তুমি কি ভাবছিলে বলো তো? রেনু জিজ্ঞাসা করে। আচ্ছা রেনু, আমি তো দিনের শেষে একজন রক্ত মাংসের মানুষ। আমি কি ভুল করতে পারি না? না, ভুল করার কোনো অধিকার আমার নেই। বুঝেছি, তুমি ওই মহিষমর্দিনী অনুষ্ঠানের কথা বলছো তো? হ্যাঁ, আসলে নীরেনদা এই অনুষ্ঠানকে যে পর্যায়ে নিয়ে গেছেন সেখানে আমি তো, তুমি মহানায়ক হয়ে কেন পারলে না? একজন মানুষ যে জীবনের প্রতিটা ক্ষেত্রেই সফল হবে এমন তো কোনো কথা নেই অরি। আমি জানি নীরেন্দার মহিষমর্দিনীর স্তোত্রপাঠ বাঙালির হৃদয়ের মাঝে চিরস্থায়ী জায়গা করে নিয়েছে, আর সেটা জানি বলেই এই কাজটা করবার আগে আমি ওনার কাছে আশীর্বাদ চাইতে গিয়েছিলাম। উনি কি বললেন? নীরেন্দা অনেক বড় মনের মানুষ, বললেন কোনো চিন্তা করো না, এগিয়ে যাও, আমার আশীর্বাদ তোমার সাথে সব সময় থাকবে। তারপর একটু থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন, আমি কি কোনোদিন নতুনকে বাধা দিয়েছি? ওরা আমাকে একটু জানাবার সৌজন্যটুকু দেখালো না, তাই নাকি? কর্তৃপক্ষ ওনাকে জানায়নি পর্যন্ত? শুনে খুব লজ্জা করছিল রেনু। আমার অবস্থা বুঝতে পেরে বললেন, ওসব নিয়ে তুমি ভেবো না, আমি তোমার সঙ্গে আছি। শ্রদ্ধায় মাথা ঝুঁকে এসেছিল। সত্যি শ্রদ্ধা পাওয়ার মতোই মানুষ বটে। আসলে আমার আজ বলতে এতটুকু দ্বিধা নেই যে আমি ভুল করেছিলাম, এর দায় আমি নিচ্ছি। না তা কেন? ভুল তো শুধু তোমার ছিল না অরি, ভুল ছিল ওই সব জান্তা কর্তৃপক্ষের, যারা মানুষের সেন্টিমেন্টকে চিনতে পারিনি। রেনু, এই জায়গায় আমিও তো ভুলের ফাঁদে পা দিয়েছিলাম। হ্যাঁ, সে তো দিয়েছিলে অরি, আমি জানি। ছোটি সে গলতির ঘা এখনো তোমার শুকোয়নি। সেই অস্থির সময় রেশ তোমার জীবন থেকে এখনো যায়নি। এই অস্থির সময় যে কোনো সিদ্ধান্তই ধীর স্থিরভাবে নিতে হয়, সেটা তুমি করতে পারোনি বলেই এই ঘটনাটা ঘটল। ওই নির্বোধ কর্তৃপক্ষের মাথারা মহানায়ক অরিন্দমের ঘাড়ে বন্দুক রেখে ফায়ার করেছে। আসলে ওদের অনুরোধ তো আমি ফেলতে পারিনি। এবার একটু কঠোর হতে শেখো অরি। শুনলাম আকাশবাণীর বাইরে জনতা তাদের বিক্ষোভ দেখাচ্ছে, ভাঙচুর পর্যন্ত নাকি করেছে। ওদের কাছে কি আমি ভিলেন হয়ে গেলাম রেনু? একদম ভুল ভাবনা অরি। ওদের কাছে তুমি আজও হৃদয়ের ধন, আর সুদূর ভবিষ্যতেও সেটাই থাকবে। ওদের সব রাগ শুধুমাত্র ওই সব জানতা মানুষগুলির প্রতি। একবার ভেবে দেখো, নীরেন্দার অনুষ্ঠানে যে নিষ্ঠা আর ভক্তি ছিল সেটা কি এই অনুষ্ঠানে ছিল? বোম্বের নামী আর্টিস্টদের সাথে তোমাকে জুড়ে দিয়ে মাত করতে যাওয়ার একটা সস্তা প্রচেষ্টা ছাড়া আর কি বলতে পারো? আসলে আমিও বুঝেছি বছরের পর বছর যে মহিষমর্দিনী অনুষ্ঠানটি বাঙালিরা হৃদয়ে জায়গা করে দিয়েছে তাকে টলানোর ক্ষমতা কারুর নেই। শুধু দূর থেকে হৃদয়ের শ্রদ্ধা আর ভালোবাসায় আমরা ভরিয়ে তুলতে পারি। এবার মৃদু হেসে রেনু অরিন্দমের বক্ষ লগ্ন হয়ে বলে, আসল খবরটা তো তোমাকে দেয়াই হয়নি। কি খবর? অরিন্দমের কণ্ঠে আগ্রহের প্রকাশ। পুরনো মহালয়া এবার দুর্গাপুজোর ষষ্ঠীর দিনে, মানে এই রাতটা কাটলেই আবার প্রচার করবে।
এবং সেটা হয়েছে ওই অনুষ্ঠানকে ঘিরে মানুষের আবেগকে সম্মান দেওয়ার জন্য। আমার বুক থেকে একটা পাথর নেমে গেল জানো। আসলে আমি আমার এই প্রিয় বাংলা আর বাংলার মানুষকে তো বড়ই ভালোবাসি। তাদের মনে কোনো কষ্ট তৈরি হোক, আর সেটা আমাকে কেন্দ্র করে, সেটা যে কত কষ্টের সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আরে বাবা, আর একটু পরেই তো শুরু হবে নীরেন্দার অনুষ্ঠান। আজ রাতের বাকি সময়টুকু আকাশের ওই তারা গুনে কাটিয়ে দিই, তারপর এখানে বসে শুনি ওই চিরদিনের চিরকালের অনুষ্ঠান মহিষমর্দিনী। অরের মুখে সে চিরচেনা ভুবন ভোলানো হাসি। ভুলের অবসান ঘটেছে, শরতের আকাশও অরের হাসির রঙে রং মেলাচ্ছে। আমার গল্পটি আজ এখানেই শেষ হলো। আজকের মতো নোটে গাছটি মোড়লো। আপনারা সবাই খুব ভালো থাকবেন। সামনের উৎসব করুন, আনন্দ করুন, এবং সেই আনন্দ যেন কারুর নিরানন্দের ব্যাপার না হয়ে ওঠে। সবাই ভালো থাকবেন, আর পারলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আজকের মতো নমস্কার।